আসসালামু আলাইকুম। 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর থেকে আমাদের বাংলাদেশে একটা নতুন শব্দের উদ্ভব হয়েছে। সেটা হচ্ছে মব বা মবক্রেসি। কিছু সুশীল যারা এখন রাজনীতি করতে চাচ্ছে, এই মব শব্দটি সর্বপ্রথম বাংলাদেশের প্রেক্ষাপটে আবিষ্কার করেছেন আহ, প্রথম আলো এবং ডেইলি স্টার। এবং তারপর থেকেই আমরা দেখলাম বিভিন্ন সুশীল নামধারী যারা আওয়ামী লীগের পাঁচাটা গোলাম, তারা বিভিন্নভাবে এই মব শব্দটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করেছে। গত রাত্রে একটা টিভি টক শোতে রুমিন ফারহানা, বিএনপির নেত্রী, উনি কিছু কথা বলেছে। আগে আমরা সেই ভিডিওটার একটা অংশ দেখে আসি। 32 নাম্বার ভাঙা হলো। আমি জানি এটা নিয়ে আজকে অনেকেই হয়তো আমার বিরুদ্ধে লাগবেন, লাগলেও কিছু যায় আসে না। 32 নাম্বারটা 24-48 ঘন্টা ধরে ভাঙা, এটা বিভৎস রকম একটা মববাজি। এবং সেই সময় আপনার নিশ্চয়ই মনে আছে হিন্দি গান বাজানো, তার সঙ্গে নাচানাচি করা, সকল কিছুই হয়েছে। এরপরে আমরা দেখলাম যে এখানে আপনারা যে বিষয়টি দেখলেন, এখানে রুমিন ফারহানা উনি বলছেন আমরা যারা 32 নাম্বার ভাঙতে গিয়েছিলাম এটা নাকি একটা অত্যন্ত লেভেলের মববাজি। আসলে মব বলতে এই রুমিন ফারহানা কি বোঝায়? যখন আমাদের ভাইদের ঝাঁকে ঝাঁকে হত্যা করা হচ্ছিল সেইগুলো কি? সেইগুলো মব না? আমরা দেখেছি শুধু বিএনপি করার জন্য গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তখন সেইটা কি মব ছিল না? এখন তার আওয়ামী লীগের ব্যাপারে বা 32 নাম্বার ব্যাপারে তার এত মায়া কেন? আমরা জানি তার বাবা অলিয়াহাদ, এই অলিয়াহাদ ছিলেন আওয়ামী লীগের একজন নেতা, এবং সেই আওয়ামী পরিবারের বা আওয়ামী রক্তের হওয়ার কারণে সেই আওয়ামী যে বয়ান, সেই বয়ানটা তার মধ্যে ঢুকে গেছে। এখন আওয়ামী লীগ যেভাবে মবক্রেসি হিসাবে বাংলাদেশের সাধারণ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভকে বোঝাতে চাচ্ছে, ঠিক সেইভাবে বিএনপি নেত্রী রুমিন ফারহানাও একই বয়ান দিচ্ছে। আওয়ামী লীগের বয়ান এখন বিএনপি নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে। 2000 মানুষের প্রাণের বিনিময়ে আপনাদের নেত্রী যখন কারাগার থেকে মুক্তি পেল, তারপরেও আপনাদের একটা নেতা ফজলুর রহমান ইনি বলছেন যে হাসিনার আমলই নাকি ভালো ছিল। মানে খালেদা যে কারাগারে ছিল সেটাই নাকি তার জন্য ভালো ছিল। তারেক রহমান বাংলাদেশের থেকে বিতাড়িত হয়েছিল, সেটাই নাকি ভালো ছিল। এবং কোকোকে হত্যা করা হয়েছে, সেটাই নাকি তার কাছে ভালো ছিল। সেই মানুষ এখন বিএনপি করে। এখন বিএনপির যে কেন্দ্রীয় লিডারশিপ, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কাদের কেন্দ্রীয় নেতৃত্বে বসান এগুলো দেখুন, বুঝুন। আর এই যে যে 32 নাম্বার, এই 32 নাম্বার ছিল ফেসিবাদের আতুরঘর। সেই ফেসিবাদের আতুরঘর ভাঙাতে এই বিএনপির কলিজায় এত কেন আঘাত লাগে? ফেসিবাদের প্রত্যেকটা আতুরঘর ভেঙে দেওয়া উচিত। কারণ এই ফেসিবাদের আতুরঘরগুলো যখন আমাদের শহীদ পরিবারের ভাইরা যখন দেখবে, তখন কিন্তু তাদের কলিজায় আঘাত লাগবে যে এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদের আতুরঘর রয়েছে, আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা আমাদের কাছে নেই, তারা এখন কবরে ঘুমাচ্ছে। আহত ভাইরা যখন স্ট্রেচারে করে যখন 32 নম্বরের আশেপাশ দিয়ে ঘুরবে, তখন ওই দালানটা দেখে তাদের মনের মধ্যে কষ্ট লাগবে। আমাদের হাত নেই, পা নেই, চোখ নেই, কিন্তু এই ফ্যাসিবাদের আতুরঘরটাও এখন আছে। এখন বিএনপি সেটাকেই নিয়ে নাকে কান্না বা মায়া কান্না করছে। এই বিষয়টা অবশ্যই বিএনপির সিনিয়র লিডার এবং তারেক রহমানকে দেখতে হবে, কারা আওয়ামী লীগের দালালি করছে, কারা শেখ হাসিনার দালালি করছে। আমি মনে করি বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে এই 32 নম্বর ভেঙেছে, ঠিক সেইভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেওয়া উচিত। আর তা না হলে বাংলাদেশের যে আমাদের শহীদ ভাইদের পরিবার, তারা মনে কষ্ট পাবে, আমাদের আহত ভাইয়েরা কষ্ট পাবে, যারা নির্যাতন সহ্য করেছে, গুমের শিকার হয়েছে, প্রত্যেকের কষ্ট পাবে। এই জন্য এই ফেসিবাদের প্রত্যেকটা আতুর ঘর ভেঙে দেওয়া উচিত। আমি যদি পারতাম ফেসিবাদের যে আয়না ঘর ক্যান্টনমেন্টে আছে, ক্যান্টনমেন্টও ভেঙে দিতাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই বিষয়গুলো আসলে খুবই পীড়াদায়ক। এবং আরেকজন মব মারানির গল্প আপনাদের বলি। সেটা হচ্ছে, আগে গণ অধিকার পরিষদ করত, এখন আম জনতার দল করে তারেক রহমান। এই তারেক রহমান কি করেছে জানেন? উনি ওই যে নুরুল হুদাকে
যখন জুতার মালা দেয়, জুতা পিটা করে, সেই বিষয়টিকে মব হিসাবে আখ্যায়িত করেছে আওয়ামী পান্ডারা এবং আওয়ামী দালালরা। সেটাকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যখন বলেছে এটা পুঞ্জীভূত ক্ষোভ, তো সেই জন্য শফিকুল আলমের সমালোচনা করে তিনি বলেছে এর দ্বারা নাকি, তারেক রহমান বলেছেন এর দ্বারা নাকি শফিকুল আলম এবং সরকার এই মবক্রেসিকে সহযোগিতা করছে। তাহলে এই তারেক রহমানের উদ্দেশ্যটা কি? উনি কি চাচ্ছে? উনি কি চাচ্ছে এই যেসব নির্বাচন কমিশন দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি, এই কমিশনারদের আমরা ফুলের মালা দিয়ে আমরা ওই জেলখানায় দিয়েছি, তা জেলখানায়ও তো নিবে না। যখন আপনি ফুলের মালা দিয়ে নিয়ে যাবেন জেলখানা, ওকে গ্রেপ্তার দেখাবে না। দেখেছেন না পটিয়া থানায় কি হয়েছে? একটা ছাত্রলীগের নেতাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাকে নেয়নি, মানে জেলখানায় তাকে অ্যারেস্ট দেখায়নি, তার নামে মামলা নেই বলে। এখন আপনারা তাই চাচ্ছেন, আওয়ামী লীগ পুনর্বাসন চাচ্ছেন। তারেক রহমান আমাদের একজন বন্ধুপ্রতিম সংগঠনের নেতা এবং আমার সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু উনি যে পলিটিক্যাল স্ট্যান্ডে আছে, আমি মনে করি ওনার অতি দ্রুত এখান থেকে সরে আসা উচিত। আমার মনে হচ্ছে উনি রয়ের ফাঁদে পড়ে গেছে। এই জন্য তার উদ্দেশ্যে আমার একটাই কথা হবে, ভাই আপনাকে আমি পছন্দ করি, 2018 সালের কোটা আন্দোলন থেকে আমাদের একসাথে পথ চলা, কিন্তু এখন যখন আপনি এই নুরুল হুদাকে জুতার মালা দেওয়াকে মবক্রেসি হিসাবে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, তখন কিন্তু আমাদের কষ্ট লাগে যে আমাদের ভাই বিক্রি হয়ে গেছে। এই জন্য এই যে বিষয়টা উনি করেছে, এই জন্য ওনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আর তা না হলে বাংলাদেশে যে মব ধোয়া তোলা হচ্ছে এবং বাংলাদেশের মানুষের পঞ্জীভূত ক্ষোভকে মব হিসেবে চালানো হচ্ছে। আপনারা দেখেন, আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ সহ অনেকেই কিন্তু বলেছিল যে যদি শেখ হাসিনার পতন হয় 2 লাখের উপর মানুষ মরবে। কোথায় 2 লাখ? 2000 মানুষ মারা গেছে, 200 মানুষ মারা গেছে, 20 জনও তো মারা যায়নি। বাংলাদেশের মানুষ অনেক ধৈর্যশীল, বাংলাদেশের ছাত্র জনতা অনেক ধৈর্যশীল। এত ধৈর্য ধরার পরেও যখন তাদেরকে মবক্রেসি হিসাবে এই মব শব্দটা সর্বপ্রথম প্রথম আলো ডেইলি স্টারের মাধ্যমে এনেছে এই মাহফুজ আলম, আমরা দেখেছি যখন আমাদের ভাইরা ওই নাস্তিক তসলিমা নাসরিনের বই বের করাকে কেন্দ্র করে যখন এই করা হয়েছিল, যখন আন্দোলন করছিল, তখন তাদেরকে মব সন্ত্রাস হিসাবে আখ্যা দিয়েছিল এই মাহফুজ আলম। এই জন্য আমি বলতে চাই, এই সরকারের মধ্যেও এই আওয়ামী রয়ের দালাল ঢুকে আছে এবং আমাদের যারা বিপ্লবীদের মধ্যেও অনেকটা রয়ের দালালরা ঢুকে গেছে। এই জন্য আমাদের অবশ্যই প্রত্যেকেই সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যাতে আমাদের মস্তিষ্ককে কবজা না করতে পারে। তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ হবে এবং ভারত যেভাবে বাংলাদেশকে নিষ্পেষণ করেছে, আবার কিন্তু একটা নির্বাচনের মাধ্যমে ভারতের করদ রাজ্য হিসাবে বাংলাদেশ পরিগণিত হবে। সেটা যাতে কোনোভাবে না হয়, এই জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, বিপ্লবীদের বিপ্লবী সম্মান দিতে হবে। ওই অভ্যুত্থান যতই বলেন, সেই অভ্যুত্থানে কাজ হবে না। এবং এই যে যারা মব মারানি, এই মব মারানি থেকে বাংলাদেশের জনগণকে সাবধান থাকতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।